সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো পণ্যের মূল্য যেই হারে বাড়ছে সেই হারে কিন্তু তামাকের দাম বাড়ছে না। আমরা সব সরকারেরকে দেখছি, হাসিনাকেও দেখছি, খালেদাকেও দেখছি, ইরশাদেরও দেখছি। আমরা নতুন সরকার চাই। তার জন্য সহজেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এটা রয়ে গেছে। মূল্যস্ফীতির সাথে যদি সামঞ্জস্য রাখতে হয় মুদ্রাস্ফীতির সাথে, তাহলে তামাক পণ্যের দাম অল্প অল্প করে না বাড়িয়ে একসাথে অনেক দাম বাড়ানো উচিত, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার এটা বাইরে চলে যায়। এতে যদি তামাক পণ্যের মূল্য বৃদ্ধি পায়, তাহলে একটা জরিপে এসেছে যে প্রায় 18 লক্ষ তরুণ ধূমপান ছাড়তে বাধ্য হবে বা নতুন করে ধূমপানে আসক্ত হবে না। আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমাদের তরুণদেরকে রক্ষা করা, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগামী ভবিষ্যৎ, এদেরকে রক্ষা করার জন্য আমাদের যে কোনো উপায়ে তামাক পণ্য থেকে তাদের দূরে সরিয়ে রাখতে হবে। আর তার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে তামাক পণ্যের উপর কর বৃদ্ধি করা। সেই প্রেক্ষিতে আমাদের তরুণরা আজকে এখানে একত্রিত হয়েছে। আজকে প্রত্যেকে এই দাবির পক্ষে একাত্মতা পোষণ করছে যে আমরা চাই যে আমাদের বাজেট অর্থ বছর আগামী অর্থ বছর 2025-26 অর্থ বছরে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করে তামাক পণ্যের পণ্য শিশুদের নাগালের বাইরে নিয়ে আসো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। যেমন ছাত্র ভাইরা আছে, এরা মনে করো সবাই মিলে তো করতেছে তাড়াতাড়ি নির্বাচন বিচার তো মনে করো হওয়া উচিত। একজন মনে করো অনেক মানুষের মারছে, মনে করো আমরাও রিস্কের মধ্যে। সেই সময় মনে করো আমরা যে সময় আন্দোলন, ওই সময় মনে করো ছাত্র করে আমরা নেটওয়ার্ক ছিলাম, সব নেটওয়ার্ক বদ্ধ করে দিয়েছিলাম। আমরা এদিকে আসি কইছি মামা এদিক দিয়ে আইতেছে, ওইদিক ইপাক দিয়ে আইয়ে কইছি মামা ওই দিক দিয়ে আইতেছে। আমরা কিন্তু খবর কইছি, এবং ছাত্ররা যদি চায় বলে মানুষ হত্যা করছে, এটির বিচার হবে। যে কোনো সরকার আইয়ে তো বিচার করতে পারবো, যে অপরাধ করবো সরকার, অন্য সরকার আইয়ে তো বিচার করতে পারবো। হেরা যে বিচার করবো এমন কোনো কথা না। বর্তমানে আমাদের দিনকাল ভালো না ভাই, কারণ অটো রিক্সার লেগে আমরা মনে করো খুব নিচে আছি ভাই। অটো রিক্সার সমস্যা, অটো রিক্সা বন্ধ করে দেখ, আর না হলে নিচের মধ্যে দেখ, আর না হলে পাওয়ার রিক্সাটা আরেক বন্ধ করে দেখ। ইয়ুথ লিডার নারী মন্ত্রী। সিগারেট কোম্পানিগুলো বলে কর বাড়লে সরকারের আয় কমবে, কিন্তু এটি সত্যি নয়। সিগারেটের কারণে বহু মানুষ অসুস্থ হয়, তাদের চিকিৎসায় সরকারের অনেক খরচ হয়, যা আয়ের থেকেও বেশি। গবেষণায় দেখা যাচ্ছে সিগারেটের কর বাড়লে মানুষ কম ধূমপান করবে। এতে শুধু মানুষের স্বাস্থ্য ভালো থাকে না, চিকিৎসার খরচও কম যায়, আর এতে সরকারের আয়ও বাড়ে। এর জন্য আমি সবার কাছে দাবি জানাচ্ছি, আসন্ন বাজেটে সিগারেটের কার্যকর ও পর্যাপ্ত কর বাড়ানো হোক, যাতে আমাদের স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুরক্ষিত থাকে। ধন্যবাদ। করা হলে সিগারেটের যে রাজস্ব আমাদের দেশ পায়, সেটা থেকে আমাদের দেশ বঞ্চিত হবে। বা যারা সিগারেটের সাথে বা তামাকজাত দ্রব্যের যারা শ্রমিক, তারা বেসিক্যালি তাদের কর্মসংস্থান হারাবে। তো আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণই অপপ্রচার, কারণ তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে আমাদের দেশে যে রাজস্বটা সরকার পাচ্ছে, তার থেকে বরং আমাদের অর্থনৈতিকভাবে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, এবং সেটার জন্য আমাদের খরচ করতে হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে হোক বা অর্থনৈতিকভাবে যে কোনো ধরনের সরঞ্জাম কিনতে আমাদের সেই জিনিসটা খরচ হচ্ছে বেশি। তাছাড়া আমাদের দেশে যে কর্মসংস্থানের সৃষ্টি হয়, প্রত্যেক সময় দেখা যাচ্ছে মানে 0.2% মতো মানুষ যদি চাকরি পায়, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে ঠিক তেমন একটা আমাদের দেশে ক্ষতি হবে তামাকজাত দ্রব্যে কর আরোপ করার ক্ষেত্রে। তো আমি মনে করি যে তামাকজাত দ্রব্যে কর আরোপ করা উচিত, এবং সেটি খুব শীঘ্রই করা উচিত। এই রাজার ভোট দেয়নি, মেম্বারি ভোট দিছি একবার, কিন্তু রাজার ভোট দেয়নি। কারণ হাসিনা সরকার থাকতে আমরা যাওয়ার আগে ভোট হয়ে যায়। ইচ্ছে আছে, নির্বাচন নাই দেখে তো মনে করো দেশের মধ্যে এইরকম নির্বাচন যদি একটা সরকার যদি থাকতো,
জনগণের যদি একটা সরকার থাকতো তাহলে জনগণের সবার আকাঙ্ক্ষা বুঝতো সে। এখন আসলে জনগণের কোনো সরকারে নাই, বর্তমান জনগণ আছে বিভ্রান্তির মধ্যে। হ্যাঁ, 5 বছর দেখতে চাই, কারণ আমরা তো চাই নতুন সরকার, ঠিক আছে। আমরা ওই আগে যেটি দেখছি ঈশ্বর, আমার বাড়ি কিন্তু রংপুর, ঈশ্বরও দেখছি, হাসিনারও দেখছি, খালেদারও দেখছি, ঠিক আছে। আমরা চাই এখন জনগণ চায় কি নতুন সরকার চাই, নতুন দেশে নতুন নতুন জিনিস আবিষ্কার হোক। স্তরের সিগারেট এবং মধ্যস্তরের সিগারেটকে একীভূত করে একটা স্তরে নিয়ে আসা হোক। এখন নিম্ন স্তরের সিগারেটের দাম হচ্ছে 6 টাকা এবং মধ্যম স্তরের সিগারেটের দাম হচ্ছে 8 টাকা। এই দুটো একসাথে করে 9 টাকা দাম করা হোক এবং উচ্চ স্তরের দামটা অপরিবর্তিত রেখে প্রিমিয়াম স্তরের একটা সিগারেট আছে, এটার মূল্য 19 টাকা করা হোক। অর্থাৎ এটার প্যাকেটের দাম এখন 185 টাকা রয়েছে, এটা 190 টাকা করা হোক। এটা তাহলে কিছুটা আমাদের শিশু কিশোরদের হাতের নাগালের বাইরে চলে যাবে। এভাবে এটাই আমাদের দাবি যে সিগারেটের স্তর সংখ্যা 4টি থেকে 3টি স্তরে নামিয়ে আনুক, যাতে এক স্তরের দাম বেড়ে গেলে তারা সুইচ করে, যারা কনজিউম করছে কনজিউমাররা যাতে সুইচ করে আরেকটা স্তরে চলে যেতে না পারে, এর জন্য এই স্তরগুলো 3টি স্তরে নিয়ে আসুক, এরপর আগামীতে 2টি স্তরে নিয়ে আসুক। এরকম করে করে আস্তে আস্তে এই সিগারেট পণ্যের উপর আমাদের শিশু কিশোরদের আকর্ষণ হারাবে এবং তারা তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং আমরা সুস্থ আগামী প্রজন্ম পাবো। ধন্যবাদ। তামাকের মূল্যবৃদ্ধির একটা আন্দোলন, এজন্য আসলে আমাদের এই মানববন্ধন। তামাকের মূল্যবৃদ্ধির একটা আন্দোলন, এজন্য আসলে আজকের আমাদের এই মানববন্ধন। এটা দিয়ে আপনারা আসলে কি কি বোঝানোর চেষ্টা করতেছেন? তামাক পণ্য যে একটা ক্ষতিকর দ্রব্য, এটা আসলে মানুষের স্বাস্থ্যের, তারপরে এটা যে একটা আর্থিক ক্ষতি, এটার জন্য যেমন একটা মানুষের অর্থের অপচয় হয়, তার সাথে সাথে যেমন শারীরিক একটা ক্ষতি হয়, যেমন এটা ব্রেন ড্যামেজ করে, ফুসফুসের ক্ষতি করে। তো আমাদের অবশ্যই উচিত এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা, যাতে মানুষ আসলে এটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি বললেন ব্রেন ড্যামেজ করে, কিন্তু হ্যাঁ। অনেকে বলতে যে যখন চিন্তা থাকে বা পড়াশোনা করতে হ্যাঁ। তখন তার ভালো লাগতেছে না, পড়ার মুড নেই, যখন একটা বিড়ি সিগারেট টান দেয় তখন তার পড়ার ব্যাপারটা চাঙ্গা হয়ে ওঠে। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? না, এটা আসলে পুরনো আসলে একটা ভুল ধারণা, এটা আসলে কোনো বৈজ্ঞানিক বা সায়েন্টিস্টের কোনো ব্যাখ্যা নাই। এটা তামাকের দ্রব্যের যে আসক্ত আসলে তরুণ সমাজকে আসলে কিভাবে নষ্ট করতেছে, এটা আপনি কিভাবে দেখতেছেন? আসলে এটা আসলে তরুণ সমাজকে নষ্ট করছে, তরুণরা এর দিকে ধাবিত হচ্ছে। আসলে এটা তাদের শারীরিক ক্ষতি করছে আসলে।